বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, অবরোধের তৃতীয় দিনে থমথমে ভাঙা। ফরিদপুরের ভাঙায় সংসদে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় দিন চলছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর সকাল থেকেই ঢাকা বরিশাল ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এরপর জানাবো, বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও, আসন ফিরে পেতে রিট। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিট করা হয়েছে। এদিকে হিজাব, নন হিজাব কিংবা আধুনিক পোশাক সবার সমান অধিকার, বললেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু এবারের নির্বাচনে 28টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি ভিপি নির্বাচিত হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আবু সাদিক কায়েম। নিরঙ্কুশ এই জয়ের নেপথ্যের গল্প এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত, ডাকসুকে ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা সহ শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যৎ নানান পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন কালবেলাকে। এবারে জানাবো, 4 থেকে 5টি ট্রলার এসে চতুর্থ দিক থেকে গুলি করা হয় বলছে র্যাব। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত শীর্ষ নৌডাকাত আবুল কালামকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব 11। আবুল কালাম 30টি মামলার আসামি বলে জানিয়েছে র্যাব। এবং সর্বশেষ জানাবো, তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের কারিগরি বিশেষজ্ঞ দল। তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ের জন্য চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অবরোধের তৃতীয় দিনে থমথমে ফরিদপুরের ভাঙা। ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচির আজ তৃতীয় দিন চলছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর সকাল থেকেই ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল 9টার দিকে পুকুরিয়া এলাকায় অবরোধ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। প্রস্তাবিত ভাঙা রেলওয়ে থানার উপপরিদর্শক এসআই সাপুর আহমেদ বলেছেন, আমাদের রেলপথ ঠিক আছে, সকাল থেকে কোনো বাধার খবর পাওয়া যায়নি। খুলনা থেকে নকশিকাতা কমিউটার এবং জাহানাবাদ এক্সপ্রেসওয়ে ঢাকায় গেছে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনা গেছে এই রেলপথ দিয়ে। ভাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ বলেছেন, আমরা চেষ্টা করছি যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। মাঠে পুলিশ কাজ করছে। এদিকে সোমবার 15 সেপ্টেম্বর রাত 12টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্টদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। শান্তি শৃঙ্খলা রক্ষায় ডিসিএসপির সঙ্গে কথা বলছি। সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় আমরা সচেষ্ট। ফরিদপুর 4 সংসদীয় আসন থেকে ভাঙা উপজেলার আলগী এবং হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে 2বার 3 দিনের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। মঙ্গলবার 16 সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে অবরোধের তৃতীয় দিন। সোমবার ফরিদপুর 4 আসন থেকে 2 ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙায় অবরোধ চলে। সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা 11টার দিকে সবকিছু তখন বন্ধ হয়ে যায়। বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও,
আসন ফিরে পেতে রিট। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিট করা হয়েছে। উচ্চ আদালতে রিট করার ফলে এই নির্বাচনী এলাকা নতুন করে আবার রিটের শুনানির পর তারা যদি ফেরত পায় সে আশাতে তারা এই কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের আগে আসন সংখ্যা সমঝোতা করতে চান এবং সেজন্য তিনি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দেশটাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছেন। তিনি দেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আগের থেকে ভালোভাবে কাজ করার নির্দেশনা জারি করেছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সব আসনের সমতা ফেরাতে নতুন নতুন কর্মসূচি হাতে নিয়েছেন, আর এগুলো বাস্তবায়ন করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট, ফরিদপুর, পাবনা সহ দেশের বিভিন্ন জায়গায় অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাগেরহাট থেকে আসন কেটে নিয়ে নতুন করে সেই আসনটি গাজীপুরে সংযুক্ত করা হয়েছে। এতে সাধারণ মানুষ ক্ষেপে গিয়েছে, তারা নতুন করে আন্দোলন করতে শুরু করেছে, কিন্তু প্রশাসনের আশ্বাস দিল তারা আন্দোলন থামাচ্ছে না। এরই ধারাবাহিকতায় বাগেরহাটেও নির্বাচন অফিস ঘেরাও করা হয়েছে। আসন ফিরে পেতে তারা উচ্চ আদালতে রিট করেছে। রিটের বিষয়ে শুনানির পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। হিজাব, নন হিজাব কিংবা আধুনিক পোশাক সবার সমান অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবারের নির্বাচনে ২৮টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আবু সাদিক কায়েম নিরঙ্কুশ। এই জয়ের নেপথ্যের গল্প এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের খাদ্য এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত, ডাকসুকে ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা সহ শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে নানান পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। কালবেলাকে সাক্ষাৎকার দিয়েছেন আমজাদ হোসেন হৃদয়। ডাকসু নির্বাচনে আপনাদের প্যানেলের নিরঙ্কুশ জয় হলো, আপনার অনুভূতি কি? সাদিক কায়েম: এই জুলাই প্রজন্মের জয়, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জয় হয়েছে। এখানে আসলে কারো জয় পরাজয় বা এককভাবে জেতার বিষয় নেই, আমরা সবাই মিলে জিতেছি। এখন মূল লক্ষ্য হলো সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা। অন্যান্য প্রার্থী যারা নির্বাচন করছেন তারাও আমাদের সহযোদ্ধা। আমি বিপি হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে চাই না, আমি তাদের একজন প্রতিনিধি এবং তাদের সঙ্গে কাজ করছি। আমরা আমাদের কাজ একসঙ্গে মিলেমিশে করছি বলে বাস্তবায়ন করতে চাই, বিষয়টি নিশ্চিত করেছেন সাদিক কায়েম। 4 থেকে 5টি ট্রলারে এসে চতুর্থ দিক থেকে গুলি করা হয় বলছে র্যাব। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত শীর্ষ নৌডাকাত আবুল কালামকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব 11। আবুল কালাম 30টি মামলার আসামি বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার 16 সেপ্টেম্বর রাজধানীর কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, র্যাব 11-এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারি চলমান ছিল। এরই ধারাবাহিকতায় গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌডাকাত আবুল কালামকে অস্ত্রগুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ হোসেন বলেন, গত 25 আগস্ট বিকেলে গজারিয়া থানা এবং গোয়াগাছিয়া অস্থায়ী ক্যাম্পাসে পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে সরকারি স্পিডবোট গোয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পৌঁছায়। পুলিশ সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে নয়ন পিয়াস এবং আবুল কালামের নেতৃত্বে প্রায় 40 থেকে 50 জন ডাকাত 4 থেকে 5টি হাইস্পিড ট্রলার এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও চতুর্থ দিক থেকে গুলিবর্ষণ করে আত্মরক্ষাতে
পুলিশ গুলি চালায়। পুলিশের বাধার মুখে ডাকাত সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদেরকে আটকের চেষ্টা করছিল পুলিশের সদস্যরা। অবশেষে তাদেরকে আটক করতে সমর্থ হয়েছে র্যাবের সদস্যরা। তাদেরকে আটক করে জেল হাজতে নেওয়া হয়েছে। ওই সন্ত্রাসী 10টি মামলার আসামি, তিনি এতদিন কিভাবে বাইরে রয়েছে সেই প্রশ্ন র্যাবের।